হে গাইস, আজকের কোনো প্ল্যান নেই, র্যান্ডাম বেরিয়েছি গাড়ি নিয়ে, জাস্ট ঘুরছি। ঘুরতে ঘুরতে এদিকে চলে এলাম। দেখো, আজকের রোদও খুব একটা বেশি নেই, আর এরকম রাস্তা হলে কাটা ভালো লাগে বলো। আর হাওয়াও অসাধারণ হচ্ছে। ও ভাই, আমার ইউটিউব চ্যানেলটা দেখে মনে হচ্ছে যে আমার মাথার চুল ইউটিউব চ্যানেল থেকে বেশি তাড়াতাড়ি গ্রো করছে। জোকস পার্ট, জায়গাটা খুব সুন্দর, তাই এখানে এসে বসে পড়লাম। আর এখানে কিছুক্ষণ থাকবো, সময় কাটাবো। তোমরা বলো জায়গাটা কেমন? অসাধারণ হাওয়া হচ্ছে, আর ভিউ তো অসাধারণ। তোমাদেরকে আমি ভিউটা দেখাই। সেলফি স্টিক আর ট্রাইপড কিনতে হবে ব্লগিংয়ের জন্য, কারণ হাতে ধরে ঠিকঠাক অ্যাঙ্গেলটা পাওয়া যায় না, মানে ওয়াইড অ্যাঙ্গেলের যে ব্যাপারটা ওটা আসে না। তো ছোটোবেলার কিছু ফানি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। এক্সপিরিয়েন্স না, মানে কিছু ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন ছোটো ছিলাম না, তখন মানে ছোটোবেলায় হয় না যে বাইরে খেলতে বেরিয়ে গেলাম, দেরি হয়ে গেল, মা ডাকতে আসতো, এরকম সবার সাথে হয়, এসে মেরে মেরে নিয়ে যেত। তো আমার মা একটা কথা বলতো, ঠিক আছে, মা বলতো বাড়ি চল, তোর দাওয়াই দেবো। আমি ভাবতাম যে দাওয়াই মানে যে ওষুধ, হিন্দিতে তখন হিন্দি কোথায়, আমি তো একদম ছোটো তখন। তো দাওয়াই মানে যে ওষুধ সেটা আমি জানতাম না। আমি ভাবতাম যে দাওয়াই মানে মানে বাড়ির বারান্দা আর কি, দাওয়াই গেলে আমাকে কিছু দেবে, বাড়িতে গেলে আমাকে কিছু মানে কিছু হয়তো কিনে টিনে রেখেছে বা কিছু খাবার দাবার করে রেখেছে, মা খাওয়ার জন্য ডাকতে আসছে। তো তো ব্যাপারটা হলো, বুঝতাম না, আমাকে বোকা বানিয়ে নিয়ে যেত। তারপর যে দাওয়াইটা দিত, মোটামুটি তোমরা সবাই জানো, সবাই খেয়েছো সেই দাওয়াই। অনেকে আগে থেকে বুঝে যেত, আর অনেকে দাওয়াই খাওয়ার পরে বুঝতো। তো এরকম দাওয়াই অনেক খেয়েছি ছোটোবেলায় মায়ের কাছে। তোমরাও খেয়েছো, তোমরা কত রকম মানে আলাদা আলাদা রোগের জন্য আলাদা আলাদা দাওয়াই, ঠিক আছে। তো তোমরা কারা কারা দাওয়াই এরকম খেয়েছো জানাবে আমাকে কমেন্টে। তো এখন ভাবি যে ছোটোবেলায় আমাদের দিনগুলো খুবই ভালো ছিল। মাঝে মাঝে ভাবি যে আবার ছোটোবেলাটা ফিরে আসুক, কিন্তু সেটা তো আর হয় না। তাই সুন্দর স্মৃতিগুলো মনে করিয়েই আমাদের সারা জীবনটা কাটিয়ে দিতে হয়। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, কি আনন্দ আকাশে বাতাসে। গাইস, অসাধারণ অসাধারণ। তো কারা কারা এরকম জায়গায় আসতে চাও কমেন্ট করে জানাও। ও, এইখানে এলে মোটামুটি জীবন ঠান্ডা, তাই না? টাইম এখন 12টা বাজে। হুম, এইখানে ছায়া আছে বলে তাও গরু টরু এখনো রাস্তায় থাকছে,
নাহলে তো ওই রোদ্রে তো হ্যাঁ না দিয়েছি ওটার আগে জল খাওয়া কোথায় জল বালতিতে করে এনে দাও। বালতি আনা না এমনি জানি যাবে কোন পুকুরে নিয়ে যাবে জল খেতে? গাইস জল খাওয়াতে নিয়ে যাচ্ছে। এরকম শীতকাল, যে এখন তো গরমকাল, শীতকালে দাদু গরু নিয়ে বাদায় যেত, যখন আমাদের গরু ছিল আর কি। পরে গরু বিক্রি করে কিনে ছাগল ছিল আমাদের পরে আর কি। আগে গরু ছিল আমাদের, তখন আমি অনেক ছোট। তো তার ছোটোবেলায় দাদু শীতকালে মাঠে গরু নিয়ে যেত, দাদুর সাথে যেতাম আমি। আর দাদু আমাকে না যে স্লাইস ব্রেডের যে রুটিগুলো হতো, তো দোকান রুটি খাওয়ার পরে যে তার প্যাকেটটাকে নিয়ে ঘুড়ি বানিয়ে দিত। আর এই ঘুড়ি নিয়ে সারাদিন দাদুর সাথে মাঠে বসে থাকতাম, হেভি লাগতো তখন। সে এক আলাদাই, দাদুর সাথে আমার অনেক ভালো ভালো স্মৃতি আছে। বুড়োটা তাড়াতাড়ি মরে গেল, কি আর করা যাবে। তো অনেকক্ষণ হয়ে গেল গাইস, প্রায় 2 ঘন্টা মতো এখানে বসে আছি। তো সব তো আর ব্লগে দেখানো যায় না, আর নেচারটাকে ফিল করতে গেলে ফোনটাকে অবশ্যই সাইডে রেখে দিতে হবে, না হলে প্রকৃতিটাকে উপলব্ধি করতে পারবো না। তো যতটা সম্ভব ব্লগে তোমাদেরকে দেখালাম, মানে কোথায় বসে আছি সেটা তোমাদেরকে দেখালাম, কোথায় আছি। তো তোমরা যদি প্রকৃতি ফিল করতে চাও, নেচার ফিল করতে চাও, তাহলে অবশ্যই ফোনটাকে বাড়িতে রেখে দিয়ে বেরিয়ে পড়ো, যেখানে মন চায়, যেখানে সুন্দর জায়গা তোমাদের মনে হয় এক্সপ্লোর করো, নতুন নতুন জায়গা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।